হ্যালো বন্ধুরা, এখন আমি সোহম শাহের আপকামিং সিনেমা ক্রেজি তার ট্রেলারের রিয়াকশন নেবো। ট্রেলারটা আমি অলরেডি দেখে নিয়েছি এবং কেমন হচ্ছে সেটা নিয়ে কথা বলবো। গল্পটা ছোটো করে বলি, ট্রেলার মধ্যে যেটুকু জিনিস জানা যাচ্ছে যে সোহম শাহের মেয়ে, যার একটা বিশেষ রোগ রয়েছে এবং তাকে নিয়ে সে সর্বসমক্ষে যেতে খুব একটা পছন্দ করে না। সে হঠাৎ করে একদিন কিডন্যাপ হয়ে যাচ্ছে, তার কাছে হঠাৎ একটা ফোন আসছে, যেটা পরিষ্কার শোনা যাচ্ছে যে সেটা টিনু আনন্দের গলা। এবং সোহম শাহের সাথে তার ওয়াইফ শিল্পা শুক্লা, তার খুব একটা যে সম্পর্ক ভালো তা না। এবং এই যে ফোন করেছে তাকে সে একটা শর্ত দিচ্ছে যে সূর্যাস্তের আগে তোমার মেয়েকে যদি নিতে হয় তাহলে এত টাকা আমাকে দিতে হবে, যদি না হয় তাহলে তোমার মেয়ে মারা যাবে। কিন্তু এরকমও জিনিস আছে, কেন আপনি যদি মেয়েকে বাঁচাতেও পারেন, আপনি নিজে ফেঁসে যাবেন। এবার বাবা হিসেবে মেয়ে যতই হোক, সে নিজের যা চেষ্টা করবে তার মেয়েকে বাঁচানোর, এবং আলটিমেটলি বাঁচাতে পারে নাকি। এবং এখানে একটা পাস্ট রয়েছে, যেটা এই মানুষটা যে একজন ডাক্তার অভিমন্যু সুদ, তার পাস্ট জড়িয়ে আছে সম্ভবত এই যে ফোন করেছে তার সাথে। কারণ খুব সম্ভবত তার বাড়ির কেউ হবে বা তার মেয়ে বা কেউ হবে, যাকে হয়তো সে ভুল ট্রিটমেন্ট বা এমন কিছু হয়েছে যার জন্য হয়তো মারা গেছে, যার জন্য এর উপর প্রতিশোধটা নিয়েছে, যেটা উপর দেখে যা মনে হচ্ছে। এবার এই অভিমন্যু কি তার মেয়েকে বাঁচাতে পারবে, এই নিয়ে কিন্তু গল্পটা রয়েছে ওপর দিয়ে আপাত দৃষ্টিতে। এবার মেন কথা হলো, এই ট্রেলারটা কেন ইন্টারেস্টিং। এই ট্রেলারটা ইন্টারেস্টিং হওয়ার পেছনে, এই ট্রেলারটাকে যেরকম ডিজাইন ওয়াইজ যেরকম করা হয়েছে, সিনেমাটোগ্রাফিক কাজ যেরকম করা, ক্যামেরার কাজ যেরকম করা আছে, একটা অদ্ভুত টাইপের। আমি এখানে যেমন কোথাও যেন আমার মনে হচ্ছে যেন এটা আমি ইন্টারস্টেলারের মতো সেই জিনিসগুলো দেখছি, বা ডক্টর স্ট্রেঞ্জের মতো সব যেন উল্টে গেছে এরকম। সেই যে সাইকোলজিক্যাল জিনিসগুলো যেটা এই ট্রেলারটার মধ্যে উঠে আসছে, যেটার জন্যই এই ট্রেলারটা কিন্তু আলাদা করে শুনতে দেখতেও ভালো লাগছে, শুনতেও ভালো লাগছে। মানে অডিওতে যেমন কালু মামা গানটা যেরকমভাবে আসছে এখানে, সেখানে সোহম স্যার এক একটা রূপ, এক এক রকম সময়, তার সেই লড়াই বা লড়ে যাওয়া, তার হঠাৎ তার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, মালাই চাকি ঘুরে যাওয়া, সেটাকে ঠিক করা, তার যে এই যে কষ্টটা, সেটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। যদি ক্যারেক্টারটা গ্রে শেডের হয় তাহলে তবুও আলাদা, তবুও আপনার মনে হবে মেয়েটি যেন মেয়েটাকে বাঁচাতে পারে। এবার এই ঘটনাটার মধ্যে, এই জার্নিটার মধ্যে ক্রেজি কেন নাম, কারণ তার এই প্রত্যেকটা পদক্ষেপ, সে যা যা ফোনে বলবে, সংসার সেগুলোকে করতে হবে, করতে গিয়ে তাকে কী কী ফেস করতে হচ্ছে, সেখান থেকে কীভাবে সে নর্মাল তো হবে না ব্যাপারটা, অ্যাবনর্মালি বা বলা যায়, কীভাবে সেখান থেকে নিজেকে বার করে নিজের মেয়ের কাছে পৌঁছতে পারে নাকি, কী কী পদক্ষেপ নিচ্ছে যেগুলো খুব একটা সাধারণ দৃষ্টি সবার পক্ষে হয়তো সম্ভব না। সেই সমস্ত উদ্ভট আইডিয়ার জন্য এই সিনেমাটার নাম সম্ভবত ক্রেজি রাখা হচ্ছে, যার জন্য এই সিনেমাটার আলাদা একটা ভাইবস, আলাদা একটা মানে জনার ওয়াইজ বা বলা যায় যে কোনো সাইকোলজিক্যাল সিনেমা হবে, পরিষ্কার সাইকোলজিক্যাল থ্রিলার ডেফিনেটলি। তো সেটা পরিষ্কার হবে। এবার ঘটনাটা কী, যেটা আইডিয়া আমি বললাম হলেও হতে পারে, বাট সেটা যদি না হয় তাহলে গল্পটা কী, এবং সেই যদি জানা গল্পটা যেটা আমি বললাম সেটাই যদি হয়ে থাকে, তাহলে তার পিছনে ইমোশন এবং এই জার্নিটা যেন খুব ভালোভাবে এনজয় করা যায়, তার জন্য চিত্রনাট্য কিন্তু টান টান হতে হবে, যেটা আমার অপূর্ব দেখে কিন্তু মনে হচ্ছে। বিজিএম যেমন শুনতে ভালো লাগছে, যেরকম আমি বললাম সিনেমাটোগ্রাফি যেরকমভাবে এটিকে শর্টগুলো নেওয়া হয়েছে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ হয়ে যাচ্ছে, এরকম ধরনের মনে হচ্ছে। সোহম শাহ যেহেতু তার আগের সিনেমা তুমবার পরে রিলিজ হয়ে প্রচণ্ড বলবো, লোকে আগে পছন্দ করেছিল, বাট সিনেমা যখন বেরিয়েছিল তখন লোকে সেরকমভাবে দেখেনি। পরে ওটিটিতে আসার পর সেগুলোতে লোকে আলোচনা করেছে এবং রিলিজ করার পর বিভৎসটা হিট হয়েছিল। তো সেরকমই কিন্তু এই সিনেমাটাও পক্ষে কি সত্যিকারে হবে। দেখুন, ভালো সিনেমা হবে ডেফিনেটলি, এটা আমি আশা রাখলাম যেন হবে, এবং ডিরেক্টরও ভালো, সে আগেও ভালো ভালো সিনেমা বাড়িয়েছে। বাট ওপর দিয়ে প্রথম দিন এই সিনেমাগুলো কিন্তু লোকে কিন্তু খুব একটা বেশি কিন্তু অ্যাটেনশন দেবে না, বা খুব কিন্তু লোকে যাবে তা কিন্তু না। আমি ভালো বলবো, ইউটিউবাররা যারা রয়েছে এখানে ভালো বলবে, যারা দেখবে তারা তো ভালো বলবে, কটা লোক দেখবে সেটার উপর নির্ভর করছে। ভালো লাগছে বলেও কিন্তু তারা যে দেখবে সেটা কিন্তু শিওর হয়ে বলা যাচ্ছে না। একটা হয় ওয়ার্ড অফ মাউথে যদি সিনেমাটা গ্রো করতে পারে, তবুও সেটারও চান্স কম, কারণ কটা লোক দেখবে। তুমবার সবাই মুখে মুখেই ভালো লাগবে, এরকম পরে রিলিজ করলে দেখবেই দেখবে। এবার তুমবারের যে মেকার, যে বা সেই ছেলেটাকে, সোহমসাকে, তারপরের সিনেমা ওরমভাবে প্রচার করা হচ্ছে, প্রচারগুলো বেশ ইনোভেটিভ স্টাইল, আমার ভালো লাগছে। বাট লোকে কি অ্যাটেনশন গেইন করবে, সেটা একটা দেখার মতো বিষয়। এই ট্রেলারটা কতটা ভিউজ, মানে কীরকম রিচ করতে পারে অডিয়েন্সের কাছে, পৌঁছতে পারে নাকি, সেটাকে উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমার তো প্রথম দেখে মনে হচ্ছে এই সিনেমাটা অডিয়েন্স যে খুব একটা বেশি লোকে যাবে তা না, একমাত্র যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, আশেপাশে যদি সিনেমা সেরকম না থাকে, এক সপ্তাহ পরে গিয়ে হয়তো সিনেমাটা স্ক্রিন বাড়লেও বাড়তে পারে, যদি সিনেমা ভালো হয়ে থাকে। আর যদি না হয়
তাহলে তো আলাদা ব্যাপার। বাট প্রথমে তো আমার মনে হয় না খুব একটা লোকের এই সিনেমাটার প্রতি অত ঝোঁক থাকবে বা সেই লেভেলের অ্যাটেনশন গেইন করবে। আমার তো অ্যাটলিস্ট মনে হয় না। আমার ভালো লেগেছে, আমি ডেফিনেটলি দেখতে যাব। এবার দেখা যাক পাখিরা কী বলে, এবং সেটা সময় আসলে 28শে ফেব্রুয়ারি আসছে, সেটা আসলেই বোঝা যাবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ ক্রেজি, এবং যেটা সোহম শাহের আপকামিং সিনেমা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।